জাতে বাঙালি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, রক্তে বাঙালি বিরোধী। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে ঘেউ 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 করেন না, তখন আবার ওই তৃণমূলকে কোর্টের বিরুদ্ধে ঘেউ 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 করতে হয়েছিল। সুপ্রিম কোর্ট তো এটা বলে দেয়নি কোনো জায়গাতে যে মামলা যেটা আমরা ফাইল করেছি বা যেটা মামলা আছে সেটা সেটাসাইড হয়ে গেল, সেটা শুনানি আর হবে না। দেখুন, রাজ্য সরকার ভাতা দিয়েই চালাতে চাইবে। এখন আমাদের যেটা প্রশ্ন সেটা হলো যত বেকার যুবক যুবতী আছে সারা পশ্চিম বাংলাদেশ সবাইকে দিতে হবে। ভাতাটা কি ভোটের জন্য দেবে আর কেসে বাঁচার জন্য দেবে? চিটারদের ভাতা দেবে? রেগুলার সকাল বিকেল দিল্লি যাতায়াত করি, বাঙালি বলে মারধর করছে, এগুলো সম্পূর্ণ বাজে, মুখ্যমন্ত্রীর বাজে কথা। তো আইনি জট আরও বাড়ল। ঠিক আছে, স্বস্তি তখনই হতো রাজ্য সরকার যদি পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দিত। সুপ্রিম কোর্টে এসএসসি মামলা যখন হয়েছিল তখন একটা স্টে পড়েছিল সুপ্রিম কোর্টে, তখন কিন্তু আমরা তৃণমূল হয়ে যাইনি যে আমরা আদালতের বিপক্ষে বলবো। তারপরে সুপ্রিম কোর্টের যে রায়টা হলো তখন আবার ওই তৃণমূলকে কোর্টের বিরুদ্ধে ঘেউ 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 করতে হয়েছিল। আজকে যেমন আপনারা বলছেন না স্বস্তি হয়েছে, অন্তর্বর্তীকালীন রায় ভবিষ্যতে যখন পাল্টে যাবে তখন আমি ওই তৃণমূলের ঘেউ ঘেউগুলো একটু আপনারা দেখাবেন, আগেও দেখিয়েছেন আবার দেখাবেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে ঘেউ 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 করেন না, এটা আমার শব্দ না, উনি প্রয়োগ করেছিলেন যারা ডিএ আন্দোলনকারী তাদের বিরুদ্ধে। দেশের সর্বোচ্চ আদালতের যদি মনে হয়ে থাকে যে হাইকোর্টের রায় ত্রুটি হয়েছে, সেখানে তো কারোর কিছু বলার নেই। তাই বলে তো রিট পিটিশন বা মামলাটা তো শেষ হয়ে যায়নি, এটা অন্তর্বর্তীকালীন রায় হয়েছে। সুপ্রিম কোর্ট তো এটা বলে দেয়নি কোনো জায়গাতে যে মামলা যেটা আমরা ফাইল করেছি বা যেটা মামলা আছে সেটা সেটাসাইড হয়ে গেল, সেটা শুনানি আর হবে না। এটা কি বলে দিয়েছে? এটা তো বলে দেয়নি। ত্রুটি বিচ্যুতি প্রত্যেকটা জিনিসের মধ্যেই থাকে, তাই জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থায় 3টে ধাপ দেওয়া আছে: সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। ত্রুটি বিচ্যুতি সেগুলো সুপ্রিম কোর্ট দেখবে ডেফিনেটলি, এটা তো ভারতবর্ষের সংবিধানের মধ্যেই আছে। কিন্তু মামলাটা কি শেষ হয়ে গেছে তাই বলে? মামলাটা আছে তো। আর 7% নিয়ে ঝামেলা, যেটা উনি বলে বেড়াচ্ছেন, ওনাকে তো অর্ডার দেখাতে হবে যে এই অর্ডারের ভিত্তিতে আমি দিতে পারছি না। 21শে জুলাই বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডায়লগ দিয়ে দেওয়া সহজ। যদি চাকরি দেওয়ার সদিচ্ছা থাকতো তাহলে তিনি চাকরি দিতেন, কারণ তিনি চান না সরকারি চাকরি হোক। দেখুন, রাজ্য সরকার ভাতা দিয়েই চালাতে চাইবে। এখন আমাদের যেটা প্রশ্ন সেটা হলো যত বেকার যুবক যুবতী আছে সারা পশ্চিম বাংলাদেশ সবাইকে দিতে হবে। 22 লক্ষ পরীক্ষার্থী এসএলএসটি, ভাতা এদেরও দিতে হবে। যদি সেটা দিতে পারে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, সেই মামলার বিপক্ষে আমি অন্তত দাঁড়াবো না। প্রাইমারির 20 লক্ষ পরীক্ষার্থী, তারা কেন ভাতা পাবে না? ভাতাটা কি ভোটের জন্য দেবে আর কেসে বাঁচার জন্য দেবে? চিটারদের ভাতা দেবে? এটা হয় নাকি কখনো? দেখুন, চুরি করেছে তো চোরেদের কিছু একটা হাতিয়ার করতে হয়। বাঙালিরা কোথাও, আমি তো এই তো সুপ্রিম কোর্ট দিল্লি ঘুরে বাঙালিদের অত্যাচার করছে, এগুলো সব বাজে কথাবার্তা। আমি তো দিল্লি ঘুরে আসলাম এই তো কিছুদিন আগে, রেগুলার সকাল বিকেল দিল্লি যাতায়াত করি, বাঙালি বলে মারধর করছে, এগুলো সম্পূর্ণ বাজে, মুখ্যমন্ত্রীর বাজে কথা। উনি নিজেই নৃত্য করছেন, নিজেই কথা বলছেন, নিজেই বলছেন বাঙালিদেরও কি বলছেন, নিজে কতগুলো এতগুলো, এই যে তপন দত্ত হত্যা হয়েছে, বাঙালি হত্যা হয়েছে, তিনি কোনোদিন প্রতিবাদ করেছেন? বরুণ বিশ্বাস হত্যা হয়েছে, বাঙালি হত্যা হয়েছে, তিনি প্রতিবাদ করেছেন? পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, বাংলাতে হাজার হাজার মানুষের বডি পড়ে গেছে। বিশ্বজিৎ সরকারের ভাই অভিজিৎ সরকার বাঙালি, গলায় ফাঁস দিয়ে হেজরাতে হেজরাতে পুলিশ আছে, কলকাতা পুলিশ অ্যারেস্ট হয়েছে। স্যালুট করতে হয় বিশ্বজিৎ সরকারকে, যে লড়াই লড়ে পুলিশকে অ্যারেস্ট করেছে। আর এই পরেশ পালটাকে ঘাত ধাক্কা দিয়ে জেলে ঢোকানো দরকার আছে। উনি বাঙালিদের হয়ে কথা বলছেন। জাতে বাঙালি বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, রক্তে বাঙালি বিরোধী। আমি ওনাকে ওনার এই ফ্যামিলি সম্বন্ধে আমি কোনো মন্তব্যই করবো না, উচিত না। উনি বাংলার যা ক্ষতি করে দিয়ে গেছেন, কোনো মুখ্যমন্ত্রী, কোনো মানুষ বাংলার এই ক্ষতি করে দিয়ে যায়। কিন্তু ক্যাম্পেই তো রাখবে তো, আসল জিনিসও দিতে পারবে না তো, চাকরি দিতে পারবে না। এগুলো মমতা ব্যানার্জির টোপ, এই টোপে পা দেবেন না।
উনি বাঙালি সেন্টিমেন্ট তুলতে যাচ্ছেন। এতগুলো বাঙালি মার্ডার হয়েছে, কোনোদিন কোনো কথা বলেছেন উনি বাঙালিদের হয়ে? অভিজিৎ সরকারকে নিয়ে উনি কোনোদিন কথা বলেছেন? বরুণ বিশ্বাসকে নিয়ে মিত্র ইনস্টিটিউশনের টিচার গুলি করে মেরেছিল, ওনার মন্ত্রীরা মেরেছিল, কোনোদিন বলেছেন? বাঙালি সেন্টিমেন্ট দেখাচ্ছে। দেখুন, ওনার দলের লোকজন যারা টাকা তুলতে পারবে তাদেরকে উনি আদর করে, আদরণীয়া, হ্যাঁ, তিনি রাখবেন। বাংলার ভবিষ্যৎ কোথায় যাবে সেটা উনি দেখবেন। সত্যি কি সম্প্রদায়ের মানুষজন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভালো চাইলে আপনাকে দেখতে হবে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে কজন ডাক্তার, কজন ইঞ্জিনিয়ার, কজন ব্যারিস্টার হয়েছে। এটা হলো সংখ্যালঘু সম্প্রদায় মানুষদের ভালো চাওয়া। ভোটের রাজনীতিতে ব্যবহার করে নেওয়াটা ভালো চাওয়া না। সংখ্যালঘু পরিবারে কারা কারা ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে সেই সংখ্যা বৃদ্ধি করাতে পারলে, অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়ন করাতে পারলে, সেটা হচ্ছে হলো তাদের সমাজের প্রতি উপকার করা। দেখুন, এখনো অবধি কোনো রাজনৈতিক দল বা কোনো কিছুর মধ্যে কেউই এখনো অবধি সেটা চিন্তা ভাবনা করেনি। সবাই এখন মানুষের কাজের জন্য তারা নেমেছে, যাতে করে কর্মচারীরা ডিএ পায়, সেটা যাতে করে কিনা মানুষের উপকার হয়, সেটা সরকারি শূন্য পদে যাতে চাকরি হয়, সেটা দুর্নীতি মুক্ত প্রশাসন হয়, যে সেটা নারী নিরাপত্তা যাতে পশ্চিমবাংলায় সঠিক থাকে, এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আন্দোলন শুরু হয়েছে। এটা কোনো রাজনৈতিক বা কোনো তথাকথিত কোনো রাজনীতিকরণ বিষয়টা নয়। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, এই রাজ্য থেকে সবাই মনে করে তাদেরকে নিয়েই আন্দোলন হবে যারা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মনে করে রাজ্য থেকে সরাতে হবে, তাদের নিয়ে, তাদের সঙ্গে নিয়ে, সবাইকে না। তাদেরকে নিয়েই কি তাহলে নতুন দল? না, নতুন দল বা অন্য কিছু এরম বিষয়টা তা নয়। এখানে ওয়ান অ্যান্ড অনলি টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। সে দুদিন সময় লাগতে পারে, কিন্তু সরাতে হবে। কারণ এটা মানুষের মধ্যে, আপনি চিন্তা করুন তো, একটা সাদা খাতায় মানুষের চাকরি হচ্ছে 2011 সালের আগে কোনো দিন হয়েছে? আপনি হসপিটালগুলোতে যান, মানুষ মাটিতে গড়াগড়ি খাচ্ছে এক একটা সরকারি হসপিটালে। আরজি কর বলুন, SSKM বলুন, এই যে নির্ভয়া, আরজি করের মতন একটা বড় হসপিটালে এইরকম ধরনের একটা ঘটনা ঘটে গেল। হসপিটালটার কি অবস্থা আপনি প্রত্যেকটা ইস্যুতে দেখতে তো হবে মানুষের। আজকে সরকারি কর্মচারী, সরকারি শূন্য পদে নতুন নিয়োগই নেই। রাজ্যে একটা শিল্পায়ন, একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেই। এখানে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।